আচ্ছা, আজকে হচ্ছে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক ট্রান্সপোর্টেশন প্রবলেম। এটা নিয়ে একটু ডিসকাশন করব। আজকের লেসনে আমরা দেখার চেষ্টা করব যে ট্রান্সপোর্টেশন প্রবলেমটা কি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমের টেবুলার ফর্মটাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব এবং থার্ড হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমের যে দুইটা টাইপ এটা নিয়ে একটু স্টাডি করব। তো লেটস গেট স্টার্টেড। আমরা যদি দেখি ট্রান্সপোর্টেশন প্রবলেমটা কি, তাহলে প্রিভিয়াস স্টাডিতে আমরা অলরেডি জেনে আসছি যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা কি। তারই একটা সাবক্লাস হচ্ছে এই ট্রান্সপোর্টেশন প্রবলেম। আমি যদি একটু সহজভাবে বলি তাহলে ট্রান্সপোর্টেশন প্রবলেমের যে মেইন পারপাসটা সেটা হচ্ছে সর্বনিম্ন কস্টে একটা সাপ্লাইকে পাঠানো, যাতে সাপ্লাইটা যে গন্তব্যে যাবে তার ডিমান্ডটা ফুলফিল হয়। তাহলে এখানে আমরা হচ্ছে ৪ টা জিনিস দেখব। একটা হচ্ছে অরিজিন, ডেস্টিনেশন, ডিমান্ড, সাপ্লাই এবং তার যে মেইন বেসিসটা সেটা হচ্ছে কস্ট। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা দেখি যে এই যে টেবুলার ফর্মটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে এই বরাবর আমাদের আছে অরিজিন, এই বরাবর আছে আমাদের ডেস্টিনেশন, এই বরাবর আছে হচ্ছে আমাদের সাপ্লাই এবং এই বরাবর আছে আমাদের হচ্ছে ডিমান্ড। এবং এই যে মাঝখানে যে C11, C12 এগুলো হচ্ছে আমাদের কস্ট। আর এই যে X11, X12 এগুলো হচ্ছে কোয়ান্টিটি, মানে কি পরিমাণ কোয়ান্টিটি আমাদের কত কস্টে একটা ডেস্টিনেশন আমরা পৌঁছাচ্ছি এটা। ঠিক আছে? তাহলে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে এই ৫ টা জিনিস আজকে বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ অরিজিন, হোয়াট ইজ ডেস্টিনেশন, হোয়াট ইজ সাপ্লাই, হোয়াট ইজ ডিমান্ড অ্যান্ড হোয়াট ইজ কস্ট। আমরা যদি একটু এক্সাম্পল দিকে যাই তাহলে ফর এক্সাম্পল আমরা ধরে নিই যে একটা কোম্পানি যার হচ্ছে ৩ টা প্রোডাকশন ফ্যাক্টরি আছে এবং ৪ টা গোডাউন আছে। তার মানে এখানে কি আমাদের যে ফ্যাক্টরি সে হচ্ছে কোয়ান্টিটি প্রোডিউস করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অরিজিন, যেখান থেকে কোনো একটা প্রোডাক্ট প্রোডিউস হচ্ছে এবং কোথায় রাখা হবে সেগুলো হচ্ছে আমাদের গোডাউন, মানে হচ্ছে ডেস্টিনেশন। তার মানে ১ নম্বর গোডাউন, ২ নম্বর গোডাউন, ৩ নম্বর গোডাউন, ৪ নম্বর গোডাউন, তাহলে ৪ টা ডেস্টিনেশন আছে। তো আমরা এখন জাস্ট দেখার ট্রাই করব যে প্রত্যেকটা ডেস্টিনেশনে সোর্স থেকে কত কস্টে প্রোডাক্টটা হচ্ছে আমরা নিতে পারি এবং ডেফিনিটলি আমরা চেষ্টা করব সর্বনিম্ন কস্টে যাতে ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। ঠিক আছে? এবং এই সাপ্লাইটা কেন আসছে? কারণ প্রত্যেকটা ফ্যাক্টরিকে একটা সর্বোচ্চ সাপ্লাই ক্যাপাসিটি আছে। তো এইজন্য এই বরাবর হচ্ছে সাপ্লাইটা রাখা হইছে যে ফ্যাক্টরি 1 এর সাপ্লাই ক্যাপাবিলিটি হচ্ছে 50, ফ্যাক্টরি 3 এর সাপ্লাই ক্যাপাবিলিটি হচ্ছে 50 ইউনিট এবং এই ডিমান্ডটা কেন এই বরাবর রাখা হইছে? কারণ প্রত্যেকটা গোডাউনের কি একটা ডিমান্ড থাকবে যে এত কস্টে আনা লাগবে, এত কোয়ান্টিটি আনা লাগবে। তাইলে একটা কি ডিমান্ড থাকবে। ওই ডিমান্ডটা হচ্ছে গোডাউন 1 এর জন্য 30, গোডাউন 2 এর জন্য 40, গোডাউন 4 এর জন্য 40। তো এখন আমরা যেটা দেখব যে তার মানে আমরা বুঝতেছি যে এই কলাম বরাবর থাকবে হচ্ছে আমাদের সোর্স বা হচ্ছে অরিজিন আর এই রো বরাবর থাকবে হচ্ছে আমাদের ডেস্টিনেশন। ঠিক আছে? তাহলে এই যে F1 টু G1 এখানে যে 4 টা লেখা হইছে এটা কি? এটা যে এই সেলে যে 4 টা লেখা আছে এটা হচ্ছে আমাদের কস্ট বা মিনিমাম কস্ট। যে এই কস্টে আমরা ফ্যাক্টরি 1 থেকে একটা কোয়ান্টিটি গোডাউন 1 এ আনতে পারবো। এই 4 টার মানে কি? এই 4 টা হচ্ছে ফ্যাক্টরি 3 থেকে গোডাউন 3 তে আমরা 4 ইউনিট কস্টে এখানে হচ্ছে আনতে পারবো। সো আই হোপ এখানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে অরিজিন কি, ডেস্টিনেশন কি, সাপ্লাই কি এবং ডিমান্ড কি এবং কেন টেবুলার ফর্মটা হচ্ছে এভাবে হইছে। সো আমরা যদি আমাদের মেইন পিডিএফ এ যাই তাহলে আই থিংক এখান থেকে বুঝার কথা যে স্ট্রাকচার অফ টেবুলার ফর্ম অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে এটার যে টাইপগুলো কি, কি? সো টাইপ হচ্ছে ২ রকম। এটা হচ্ছে একটা হইতে পারে আনব্যালেন্সড, একটা হইতে পারে ব্যালেন্সড। সো আমরা যদি টেবুলার ফর্মে আরেকটু যাই তাহলে আমরা দেখব যে এখানে ডিমান্ডগুলোরে এক্সপ্রেস করা হয়েছে B1, B2, B3 এবং Bn দ্বারা এবং সাপ্লাইগুলো হচ্ছে A1, A2 এবং Am দ্বারা এবং একটা কোম্পানির সবগুলা ফ্যাক্টরির যে সাপ্লাই আমরা ধরে নিলাম যে মান্থলি সাপ্লাই, ঠিক আছে? এখানে দেওয়া আছে। তো এই সাপ্লাইয়ের সবগুলা যোগফল হচ্ছে আমরা নিব বা সামেশন নিব এবং প্রত্যেকটা গোডাউনের যে ডিমান্ড আছে ওই ডিমান্ডটার সামেশন আমরা নিব। যদি আমরা দেখি যে সাপ্লাই এবং ডিমান্ড স্যাটিসফাই করে, মানে হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড যদি সমান হয় তাহলে এটা হচ্ছে ব্যালেন্সড অবস্থায় আছে। আর যদি সমান না হয় অর্থাৎ সাপ্লাই আমাদের মনে করি যে ১০ ইউনিট আছে কিন্তু ডিমান্ড হচ্ছে আমাদের ১৫ ইউনিট। তো এখানে ডিমান্ডটা সাপ্লাই থেকে বড়, ডিমান্ড বেশি, তো এটা হচ্ছে আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। আবার যদি দেখি যে আমাদের সাপ্লাইটা বেশি বাট ডিমান্ড কম, এটাও হচ্ছে কাইন্ড অফ আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। তো আমরা যদি একটু এক্সাম্পল আকারে দেখি বা ডেফিনেশনগুলো একটু জানার চেষ্টা করি যে আনব্যালেন্সটা কি, যে when the total demand and the total supply are not equal, the transportation problem is called an unbalanced transportation problem. That means আমরা যদি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি তাহলে হচ্ছে সামেশন অফ ডিমান্ড is not equal to summation of supply. তো এটা ২ টা রকম হইতে পারে। আমি একটু আগেই বলছি। একটা হচ্ছে ডিমান্ডের যে সামেশন সেটা হইতে পারে সাপ্লাই থেকে বড় অথবা ডিমান্ডের যে সামেশন সেটা হতে পারে সাপ্লাই থেকে ছোট। তো আমাদের এখন করণীয় কি? আমাদের ১ নাম্বার যদি এই কেসটা হয় তাহলে আমরা হচ্ছে একটা ডামি রো ক্রিয়েট করব। কেন করব আমরা এক্সাম্পল আকারে এটা দেখব। ঠিক আছে? এবং এই যে রোটা ক্রিয়েট করব, এই রোটা কেমনে হবে? মানে আমাদের যে ডিমান্ডের যে রোটা ছিল, ঠিক আছে? ডিমান্ডের যে রোটা ছিল আগে, ওইটার আগে হচ্ছে আরেকটা রো ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের ডামি রো। আবার সাপ্লাইয়ের যে কলামটা ছিল, ওইটার আগে হচ্ছে আমরা একটা কলাম ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের ডামি কলাম। এবং যেটা বলা হয়েছে যে ডামি রোতে হচ্ছে আমরা সবগুলা কস্টে 0 করে দেব। মানে হচ্ছে ওই যে আমাদের C11, C12, ঠিক আছে? ওগুলার হচ্ছে আমরা কি করে দেব? মানে যতগুলা সেল থাকবে অতগুলো হচ্ছে 0 করে দেব। এবং ডামি কলাম বরাবর আমাদের যে সেলগুলো থাকবে বা কস্ট ওগুলো হচ্ছে আমরা কি করে দেব? 0 করে দেব। এই ২ টা হচ্ছে আমাদের কাজ। এবং আমরা দেখব যে যখন আমাদের ডামি রো বরাবর সেলগুলো 0 করে দেব
বা কস্টগুলো জিরো করে দেবো, একটা মানে সাপ্লাই বরাবর একটা ফ্রিকোয়েন্সি বা সেল ফাঁকা থাকবে এবং ওইটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। সো ওইটার আমরা কি করব, যদি ফার্স্ট নাম্বার কেস হয় তাহলে হচ্ছে ডিমান্ড মাইনাস সাপ্লাই করব। অর্থাৎ ডিমান্ড যদি আমাদের 50 হয় এবং হচ্ছে আমাদের সাপ্লাই যদি আমাদের 40 হয়, তাহলে হচ্ছে আমরা কি করব, 50 মাইনাস 40 করব, অর্থাৎ 10। ওই 10টাই হচ্ছে আমাদের কি করব, এই যে এই জায়গায় বসায় দিব। এই 10টাই হচ্ছে আমাদের এই জায়গাতে বসায় দিব, আমাদের ফাঁকা ফ্রিকোয়েন্সি বা সেলে বসায় দিব। ঠিক আছে? সেমভাবে দ্বিতীয় নাম্বারটা, যে আমাদের যদি ডামি কলাম ক্রিয়েট করব এবং ওইখানে কস্টগুলো জিরো করে দিব, এবং 3 নাম্বার হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি বা সেলটা ফাঁকা থাকবে ওইখানে আমরা সাপ্লাই মাইনাস ডিমান্ড করে দিব, সিন্স সাপ্লাই ইজ গ্রেটার দেন ডিমান্ড। আর ব্যালেন্সটা তো আমরা সবাই জানি যে when the total demand and the total supply are equal, then the transportation problem is called balanced transportation problem. যদি আমরা ম্যাথমেটিক্যাল নোটেশন দিই তাহলে সামেশন অফ বিজে ইকুয়াল টু সামেশন অফ এআই। তো এখন যদি আমরা এক্সাম্পল আকারে দেখি, আমরা দেখব যে এই যে এই বরাবর আমাদের যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ডেস্টিনেশন, বা ওই যে গোডাউন আর ফ্যাক্টরি বুঝেছি, আর এই বরাবর হচ্ছে আমাদের ফ্যাক্টরি বা হচ্ছে অরিজিন বা সোর্স। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কত কস্টে আমরা এই ডেস্টিনেশনে একটা অরিজিন থেকে একটা কোয়ান্টিটিকে নিয়ে আসছি, সেটা হচ্ছে 5, তারপর হচ্ছে এটা হচ্ছে 4, এরকম করে হচ্ছে আমাদের একটা বক্স করা হয়েছে। ঠিক আছে? সো আমাদের মেইন বক্সটা হচ্ছে এটা। আর এখানে আমাদের যে ডিমান্ডগুলা মানে ডেস্টিনেশন 1, ডেস্টিনেশন 2 এগুলোর ডিমান্ডগুলো হচ্ছে আমাদের এই রো বরাবর রাখা হইছে, এবং সাপ্লাই ফ্যাক্টরির যে সাপ্লাইগুলো এগুলো হচ্ছে আমাদের কলাম বরাবর রাখা হইছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে সামেশন অফ সাপ্লাই এবং সামেশন অফ ডিমান্ড কি ইকুয়াল নাকি না। তো আমরা যদি দেখি এখানে সাপ্লাই 30 প্লাস 40, 70, 70 প্লাস 20, 90, 90 প্লাস 1 হচ্ছে 100, এবং আমরা যদি ডিমান্ড দেখি 10 প্লাস 50, 60, 60 প্লাস 30, 90, এবং 90 প্লাস 20, 110। সো আমরা দেখতেছি যে এখানে আমাদের ডিমান্ডের যে সামেশন সেটা হচ্ছে 110 আসতেছে, এবং সাপ্লাই যে সামেশন সেটা হচ্ছে আমাদের 100 আসতেছে। দ্যাট মিনস আমাদের লাগবে হচ্ছে 110 ইউনিট ডিমান্ড ফুলফিল করার জন্য, বাট সাপ্লাই থেকে আমরা পাইতেছি 100 ইউনিট। সো আমরা দেখতেছি এটা একটা আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। তাহলে এটা সলভ করবো কেমনে, এবং এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের ডিমান্ড বেশি নাকি সাপ্লাই বেশি। যেহেতু ডিমান্ড বেশি এবং রো বরাবর, এই জন্য আমরা একটা ডামি রো ক্রিয়েট করবো ডিমান্ডের আগে। তাই ডামি রোটা কেমন হবে, এই যে এই ক্যালকুলেশনটা হচ্ছে আমরা তখন দেখাইছি। সো এটা এখান থেকে একটু আমরা দেখে নেব বা স্ক্রিনশট মেরে রাখবো। এবং আমরা যদি দেখি যে এখানে যে ডামি রোটা আমরা ক্রিয়েট করছি এটা হচ্ছে এই বরাবর, যেটা হচ্ছে ডিমান্ডের রোর আগের রোটা। ঠিক আছে? তাহলে এবং আমাদের কাজটা কি, দ্বিতীয় কাজটা হচ্ছে কস্টগুলোর জিরো করে দেওয়া। সো আমরা এখানে কিন্তু অলরেডি কস্টগুলোকে কি করে দিছি, জিরো করে দিছি। এবং আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সেল বা ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে এটা। এখন এই 10টা আসছে কেমনে, এটাই হচ্ছে আমরা আজকে দেখব। তো আমরা যদি দেখি যে যখন সাপ্লাইয়ের ঘরগুলো আমরা ফুলফিল করব তখন একটা ঘর হচ্ছে ফাঁকা থাকবে, সেটা হচ্ছে এটা। এখন এই 10টা কেমনে বসাইছে, এই যে এখান থেকে যদি আমরা দেখি যে সামেশন অফ যে ডিমান্ড সেটা হচ্ছে 110 ছিল, এবং সামেশন অফ যে সাপ্লাই সেটা হচ্ছে 100 ছিল। তো 110 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে 10 হয়, এবং এই 10টা হচ্ছে আমাদের এই যে এখানে ফাঁকা ফ্রিকোয়েন্সি বা সেলে বসাই দেওয়া হয়েছে। এখন যদি আমরা ক্যালকুলেট করি, তো এটার মেন পারপাসটা কি, যাতে সাপ্লাই এবং ডিমান্ডটা ইকুয়াল হয় এবং ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেমটা হয়। ঠিক আছে? এই ব্যালেন্স করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই ডামি রোটা ক্রিয়েট করা। বা যদি প্রবলেমটা এমন থাকলো যে সাপ্লাই বেশি ডিমান্ড কম, তাহলে আমরা কি করতাম, যে একটা ডামি কলাম ক্রিয়েট করতাম যাতে ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়াল হয় এবং প্রবলেমটা হচ্ছে ব্যালেন্সড হয়। ঠিক আছে? এখন যদি আমরা যোগ করি তাহলে 30 প্লাস 40, 70, 70 প্লাস 20, 90, 90 প্লাস 1, 100, and 100 প্লাস 10, 110। তো এই যে বক্সটা, এই বক্সটা হচ্ছে আমাদের ব্যালেন্সড টেবুলার ফর্ম। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে আনব্যালেন্সড একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমকে ডামি রো ক্রিয়েট করে ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেমে তৈরি করছি। তো আমরা এখান থেকে যেটা দেখছি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমটা কি, যে মিনিমাম কস্ট একটা সাপ্লাইকে পাঠানো যাতে হচ্ছে তার ডেস্টিনেশনের যে ডিমান্ড সেটা ফুলফিল হয়, এবং টেবুলেশন ফর্মটা খুবই ক্লিয়ারলি একটা এক্সাম্পলের সাহায্যে আমরা কি করছি, বোঝার ট্রাই করছি, এবং লাস্টে তার যে দুইটা টাইপ ব্যালেন্সড এবং আনব্যালেন্সড, এবং ব্যালেন্সডের মধ্যে যে দুইটা টাইপ ওইগুলো হচ্ছে বোঝার চেষ্টা করছি। সো দ্যাটস অল ফর টুডে। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন।